পাঠার এতদিনে চোখ খুলেছে দেখো গো। বন্ধু বাইরেই ঠিক আছে, বন্ধুকে কোনোদিন ঘরে ঢোকাতে নেই। বন্ধু বন্ধুর জায়গায়, বন্ধু বাইরেই ঠিক আছে, বন্ধুকে কোনোদিন ঘরে ঢোকাতে নেই। এতদিনে বুঝেছিস পাঠা? বন্ধু বন্ধুর জায়গায়, বন্ধুকে কোনোদিন ঘরে ঢোকাতে নেই। এতদিন পাঠা বুঝেছিস? হ্যাঁ, যখন তোকে সবাই বলতো ওই দীপঙ্কর নোংরা ছেলে, আজকে বন্ধুরা অনেক কিছু বেরোবে তোমাদের সামনে। আর একটা কথা বলে দিই, এক সেকেন্ড দাঁড়াও, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এই যে সুমি টুমি বলছে না, দীপঙ্কর সুমি বলছে না যে কেসটা আমি পুলিশ অন্য কারণে তুলে নিয়ে গেছিল, এই যে এটা বলছে না, পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করেছিল ঠিকই, কিন্তু কি কারণে করেছে সেটা শুধুমাত্র আমরাও জানি, আপনারাও জানতে পারবেন। তো অনেকেই হয়তো জানছেন যে এটা আমি বলে দিচ্ছি কোন কারণে। সঙ্গীতা এসব মনে থাকে না, যাই হোক ওনার কারণেই হয়তো সবাই ভাবছে ওর একটা অলরেডি 4টে কেস খেয়েছিল, ঠিক আছে? দীপঙ্কর অ্যাকচুয়ালি 4টে কেস খেয়েছিল। 4টে কি কেস আমি তোমাদেরকে বলছিলাম না, আমি জানাবো, হ্যাঁ সেটাও জানাবো। কিন্তু এবার যে পুলিশে তুলে নিয়ে গেছে সেটা আগের কেসের জন্য তুলে নিয়ে যায়নি। কিন্তু যদি আগের কেসের জন্য যদি তুলে নিয়ে যেত তাহলে ওকে কোর্ট থেকে তুলে নিয়ে যেত। ওর জামিন মানে ওর হাজিরা ছিল, হাজিরা দেয়নি, এবং ও কতগুলো টাকা মেরেছে, এবং একটা রেপ কেসের আসামি, ঠিক আছে? ও সেই সব বিষয় নিয়ে আমি বলবো এই ভিডিওটার মধ্যে, যতটা পারবো বলবো, না আবার নেক্সট ভিডিওতে বলবো, ভিডিও বেশি বড় করবো না। তো আর কেসটা যে সত্যি, দাঁড়াও, ওই সুমির বর পাঠা দিয়েছে, দাঁড়াও, আজকেও তোমাদের সামনে অনেক কিছু বেরোবে, দাঁড়াও আমি তোমাদের সামনে প্রমাণ তুলে দিচ্ছি। 1 মিনিট, 1 মিনিট দাঁড়াও, আমি রেডি করে রেখেছি সব কিছু, দাঁড়াও। সবাই বলছিল যে আমি কোনো স্টেপ নিইনি, আর এটা ফেক বলছি, এটা কিন্তু ফেক না, আমি এসে নিয়ে নিয়েছি, এটা দেখতেই পাচ্ছে সবাই। এত মিথ্যের মধ্যেও মৃণাল দূর ব্যাং। তো যাই হোক, মৃণাল কিন্তু স্টেপ নিয়েছে, মৃণাল সেটা নিজের মুখেই স্বীকার করেছে। মৃণাল পাঠা স্টেপ নিয়েছে, সেটা কিন্তু নিজের মুখেই স্বীকার করেছে। আর এদিকে দীপঙ্কর সুমি বলছে যে না, আমাদের ওই কারণে পুলিশে তুলে নিয়ে যায়নি। কি কারণে পুলিশে তুলে নিয়ে গেছে? এই সুমি, কি কারণে পুলিশে তুলে নিয়ে গেছে? এইটা মৃণালের কেসের জন্যই পুলিশে তুলে নিয়ে গেছে। আর এমনিতেই দীপঙ্করকে কোর্টে হাজিরা দিতে হয়, এবং দীপঙ্করের অনেক বড় বড় কেস চলছে, ঠিক আছে? আজকে তোমাদেরকে অনেক কিছু এই ভিডিওতে জানাবো। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। কথাটা হলো এই যে মৃণাল পাঠা, ওকে তো আমি পাঠা বলি, কেন পাঠা বলি জানো? রাম পাঠা ক্যামেরা অন করে, সুমি তুমি ফিরে আসো, শালাকে জুতো পেটা করা উচিত ছিল তোর ফার্স্টে জুতো পেটা করা উচিত ছিল, ঠিক আছে? তো যাই হোক, কেস তো মৃণাল করেছে, হ্যাঁ সঙ্গীতা জানা এর মধ্যে আছে, এটুকু সত্যি কথা। সঙ্গীতা জানা যে কথাটা বলেছে, কিন্তু দীপঙ্কর আর সুমি বলতে চাইছে যে না, উনি কেস করেছে সেই জন্য আমাকে তুলে নিয়ে যায়নি। যদি তোদেরকে সেই জন্য যদি তুলে না নিয়ে থাকে, তাহলে কিসের জন্য তুলে নিয়েছিল? আমি তাহলে বলছি তোর আগের কেসের ঘটনাগুলো আজকে আমি বলছি। আমার কাছে না অনেকে এসে খবর দিয়েছে, তুই যে গাড়িটা কিনেছিস সেটাও কি করে কিনেছিস সেটাও বলে দেবো, বুঝেছিস? আমাদের চোখে না ফাঁকি দিতে পারবি না, আর আমাদেরকে অপমান করে নাই। তুই কে রে এক চড়বে না বৃন্দাবন পাঠিয়ে দেবো, বুঝেছিস? দীপঙ্কর তুই বলছিস, আমাকে বলছিস তুই কত সতী। এই তোর মা কত সতী, আগে তোর মায়ের সতী সার্টিফিকেটটা নিয়ে আয়। ওই জন্য তো তোর মধ্যে একটা নোংরা ছেলে জন্ম নিয়েছিস, সোশ্যাল মিডিয়াতে নোংরামো করছিস। তো যাই হোক, এবার মেন কথায় আসি বন্ধুরা। কথাটা হলো এই যে মৃণাল অবশ্যই ডায়েরি করেছে, কেস করেছে, তারপরে পুলিশ তুলে নিয়েছে। যদি পুলিশ অন্য কেসের জন্য যদি তুলতো, তাহলে কোয়েলকে, সুমিকে আর দীপঙ্করকে একসঙ্গে অ্যারেস্ট করতো না, ঠিক আছে? কোয়েলকে, সুমিকে, দীপঙ্করকে একসঙ্গে অ্যারেস্ট করেছে। অন্য কেসের জন্য শুধু অনলি দীপঙ্কর দায়ী, সেখানে কোয়েল বা সুমি কিন্তু দায়ী নয়, সেটাও আমি বলছি। আর এইটাতে তোমরা যেটা দেখতে পেয়েছো এই 2 দিন ধরে, যে সুমি, কোয়েল আর দীপঙ্করকে থানায় অ্যারেস্ট করেছে, সেটা এই মৃণাল কেস করেছিল তার জন্যই কিন্তু, ঠিক আছে? আর একটা কথা, এই যে ফাউটা কথা তুই বলতে বসেছিস, আমাদেরকে পুলিশ ওই কারণে তুলে নিয়ে যায়নি, তাহলে অন্য কেসের জন্য, তাহলে তো অন্য কেস করেছিস তোরা তো স্বীকার করছিস। আমি বলছি কি কেসের জন্য, একটা পক্সো কেসের কেস খেয়ে আছে, বুঝেছো তো দীপঙ্কর? সেখানে অনেক কিছু টাকা পয়সা লাগছে, সুমিকে ইউজ করছে এখানে। আরো একটা কথা তোমরা জানলে অবাক হবে, সুমির মায়ের আজকে অপারেশন হয়েছে, সুমির মা হসপিটালের বেডে শুয়ে আছে, সেখানে মায়ের পরোয়া নেই, সন্তানের পরোয়া নেই, ওর শুধু, দাঁড়াও না, আজকে আমার অনেক কিছু বলতে ইচ্ছা করছে মুখ দিয়ে, কিন্তু আমি বলতে পারছি না। আমাকে ঠান্ডা মেজাজে ভাষা ঠিক করে বলতে হবে, কারণ আমার রক্ত গরম হয়ে গেলে আমার মাথা গরম হয়ে যায়। তো সেই জায়গায় এই দীপঙ্কর কত মানুষের ফেসবুক দাঁড় করিয়ে দেবে বলে, ফেসবুক আইডি দাঁড় করে দেবে বলে এর কাছে 5,000, এর কাছে 20,000 এবং 1 লাখ অব্দি 30,000 টাকা অব্দি নিয়েছে, কিন্তু তাদের চ্যানেলের কিচ্ছু করে দেয়নি, ঠিক আছে? তো এরকম কেসে ও একটা কেস করেছিল, তারা সবাই মিলে ওই একটা কেস ঝুলছে, ঠিক আছে? এবং দীপঙ্কর আরেকটা মেয়েকে ফাঁসিয়েছিল এরকম করে, সেটা তখন সোশ্যাল মিডিয়া না, সেই একটা কেস, ঠিক আছে? সেই একটা কেস, ওর হাজারো কেস রয়েছে। এবং এই যে গাড়িটা কিনেছে, ঠিক আছে, এই যে গাড়িটা কিনেছে, একটা মানুষের চ্যানেল দাঁড় করিয়ে দেবে বলে বলেছিল যে তুমি মানে কিস্তিতে, গাড়িটা কিস্তিতে কেনা হয়েছিল, ঠিক আছে? গাড়িটা কিস্তিতে কেনা হয়েছিল, সেই কিস্তির টাকা ওই ছেলেটা মিটাবে বলেছিল, ঠিক আছে? ছেলেটা কিছুটা মিটিয়েছে, আর কিছুটা দীপঙ্কর মিটিয়ে এই গাড়িটা কিনেছে। আজকে আমি তোমাদেরকে বলে দিলাম, দীপঙ্কর বড় বড় কথা বলে না, ওর বলতে খুলতে না আমার বেশিক্ষণ লাগবে না, ওর বড় বড় বলতে ছাড়িয়ে দেবো। এই দীপঙ্কর কি আমাশিকে বলতো না, এই দীপঙ্কর রানু মণ্ডলের সাথে কতটা নোংরামো করেছে তোমরা জানো? রানু মণ্ডলের মানে বুকের উপরে মাথা দিয়ে রানু মণ্ডল সাথে ঝাঁটাপিটা করতে যায়নি দীপঙ্করকে, এমনি এমনি ওকে ঝাঁটাপিটা করতে যায়নি রানু মণ্ডল। রানু মণ্ডলের সাথেও নোংরামো করেও ভাইরাল হওয়ার জন্য নোংরামো করতে গেছিল,
এবং রানু মণ্ডলকে সাহায্য করবে বলে তোমাদেরকে আমি এটাও আজকে জানিয়ে রাখি, রানু মণ্ডলকে সাহায্য করবে বলে কিছু মানুষের কাছে তাদের অবস্থা ভালো, তাদের কাছ থেকে টাকা নিয়েছে, যাতে তারা টাকা দিয়েছে যাতে ওই অসহায় মানুষটা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, ওর মাধ্যম দিয়ে টাকা দিয়েছিল, সেই টাকা রানু মণ্ডলের কাছে অব্দি পৌঁছায়নি, রানু মণ্ডলের কোনো কিছু দেয়নি এই দীপঙ্কর। এমনি এমনি রানু মণ্ডল ঝাঁটাপিটা করতে যায়নি, রানু মণ্ডল তো এসব বিষয়ে জানে না, উনি পাগল মানুষ, উনি কি করে জানবে? কিন্তু যারা দিয়েছে তারা বুঝতে পেরেছে যে এই টাকাগুলো দীপঙ্কর একা খেয়ে নিয়েছে। রানু মণ্ডলের মানে খাওয়া দাওয়ার পোশাক আশাক ওকে বলেছিল তুমি একটু ডেলি ব্যবস্থা করে দিও, ওখানে আমরা টাকা পয়সা দেবো, এবং দিয়েও ছিল। এরকম রানু মণ্ডলের জন্য অনেকের কাছ থেকেই টাকা নিয়েছে দীপঙ্কর, শুধু না তারা নিজেরাই টাকাটা ভোগ করেছে, রানু মণ্ডলের কাছে অব্দি পৌঁছায়নি, রানু মণ্ডলকে খাবারও দেয়নি। আর দীপঙ্কর, রানু মণ্ডলের বলতে খারাপ লাগছে, আমি একটা মেয়ে হয়ে দীপঙ্করের যদি নিচের ভিডিওগুলো দেখো রানু মণ্ডলের, সেখানে রানু মণ্ডলের বুকের কাছে গিয়ে মাথাটাকে এমনি করে ঘষে ভিডিও করেছিল, রানু মণ্ডল রেগে গিয়ে ঝাঁটাটা পিটা করতে গেছিল, ঠিক আছে? সেই ভিডিওটাও ছেড়ে দিয়েছে ও তার চ্যানেলে। এতটা নোংরা অসভ্য। তুই কিসের জন্য কালকে তোকে পুলিশে তুলে নিয়ে গেল? চল মানলাম মৃণাল কেস করেনি, মৃণাল কেস করেনি, তাহলে তোদের তিনজনকে পুলিশে কেন নিয়ে গেল? কেন কোমরে দড়ি বেঁধে হাতে হাত করা পরিয়ে নিয়ে গেল? হ্যাঁ, তার মানে কতটা তুই ক্রিমিনাল বুঝতে পারছিস? ক্রিমিনাল মাইন্ডের ছেলে তুই হলো ক্রিমিনাল মাইন্ডের ছেলে, তুই হলো অসভ্য একটা। বক্স কেস তুই খেয়ে আছিস অলরেডি, ঠিক আছে? কেন খেয়েছিস, কাকে করেছিস? আমি সেগুলো বলতে চাই না, এগুলো আইনের বিষয়, আমার বলারও দরকার নেই, কিন্তু আমি এটুকু বললাম। আর তোদের তিনজনকে ধরে নিয়ে গেছে, এটা মৃণাল ডায়েরি করেছে বলেই তিনজনকে ধরে নিয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে, এতদিন মৃণালকে বলছিলাম তুই কেন থানায় যাচ্ছিস না, কেন থানায় যাচ্ছিস না, তো যাই হোক থানায় গেছে, কেসও করেছে, কিন্তু আমার এখানেও ঘটনা মনে হচ্ছে, আমি তোমাদেরকে এটুকু বলে দিলাম, আমার এখানেও ঘটনা মনে হচ্ছে। তো সেটা সময়ের ওপর আমি ছেড়ে দিলাম, সময় এলে আমি ঠিক বলবো, কিছু জিনিস আমাকে যাচাই করে বলতে হবে। আর এই দীপঙ্কর কত নোংরা, কত মানুষকে ফেসবুক দাঁড় করিয়ে দেবে বলে কত মানুষের কাছ থেকে টাকা নিয়ে কি যে করেছে। আর এই কোয়েল অসভ্য নোংরা একটাই, দাঁড়াও না, এই কোয়েলের কপালে মানে দুঃখের শেষ থাকবে না। কোয়েল এই বাটি হাতেই এইখানে বসলো সোশ্যাল মিডিয়াতে, আমি তোমাদেরকে এটুকুও বলে দিলাম। শুধু ওয়েট করো, আজকে সুমির মায়ের অপারেশন, ঠিক আছে? সুমির মা হসপিটালে, তুই খুব মা করতিস না সুমি, তোর মা আজকে কোথায় গেল তোর মা? কোথায় গেল? লোকের আইডির ক্ষতি করতে চাইছিস, লোকের আইডি ক্ষতি করবি বলে উঠে পড়ে লেগেছিস, তোরা নোংরামো করবি আর লোককে থেট দিবি, থেট একদম চাপকে সোজা করে দেবো। তুই লোকের আইডি ক্ষতি কর না, তো আমি তো বলবো যার আইডি ক্ষতি করবে তারা থানায় যে কমপ্লেন করবে, তোমরা সবাই যে এরা নোংরামো করছে, আমরা প্রতিবাদ করতে গেছি, আমাদের আইডি ক্ষতি করছে, ডাইরেক্ট যে এদের আইডির নামে মানে এদের আইডির নামে রিপোর্ট করবে, যাতে এদের আইডি সোশ্যাল মিডিয়া থেকে সব মানে উড়ে যায়, একদম ব্যান্ড করে যাতে দেওয়া হয়, যাতে কোনোদিন এরা আইডি খুলতে না পারে, এমন ব্যবস্থা করতে হবে। লোকের আইডি ক্ষতি করবি, তোদের আইডি নিয়ে পড়ে যাবো, একদম বলে দিলাম। আর আমাকে যে কমেন্টে রিপ্লাইটা দিয়েছিস, সতী নাকি তুই কত সতী, এই তোর মায়ের সতীর সার্টিফিকেটটা আনবি, দীপঙ্কর বা সুমিত দুজনের মধ্যে কেউ রিপ্লাইটা দিয়েছিস, তোর মায়ের সতীর সার্টিফিকেটটা আনবি। হ্যাঁ আমি সতী, বুঝেছিস? হ্যাঁ আমি সতী, অন ক্যামেরায় বললাম, সত্যি কথা বলছি বলে গায়ে লাগছে না? তুই কি ভেবেছিস নোংরামো করে যাবি সোশ্যাল মিডিয়াতে? কি মেসেজ ছড়াচ্ছিস? হ্যাঁ, ক্যামেরা অন করে মুখে মুখ ভরে চুমু খাওয়া, এটা ভালো মেসেজ? তুমি বিয়ে করেছিস, বেশ করছিস, তুই 10টা বিয়ে করবা, আমার বাপের কি, কিন্তু অন ক্যামেরায় এসে তুমি চুমু খাবে, তাহলে ফুল সজ্জাটাও দেখিয়ে দাও, অন ক্যামেরায় ফুল সজ্জাও দেখিয়ে দাও। লজ্জা লাগে না বেশরম কোথাকার? সোশ্যাল মিডিয়াটা নোংরা কি করার জায়গা না, এটা গান্দেগি করার জায়গা। সোশ্যাল মিডিয়ার মধ্যে ভালো মেসেজ না ছড়িয়ে এসব নোংরা মেসেজ ছড়াচ্ছ। বাচ্চা কাচ্চা কি শিখছে? তোদের বাড়ির বাচ্চা কাচ্চাগুলো তো তোদের ভিডিও দেখছে, কি শিখছে? হ্যাঁ, আর সুমি তোকে হোটেলে কেন রেখেছে দীপঙ্কর? যদি বিয়ে করেছে বাড়িতে নিয়ে যে রাখতে বল, হোটেলে কেন রেখেছে? তো যাই হোক, আরো অনেক কিছু কেস আছে বন্ধুরা, যেগুলো কিনা আমার বলা উচিত নয় এই মুহূর্তে, কারণ আমার পাবলিক করাটা উচিত নয়, যেগুলো আইনের বিষয়, প্রশাসনের বিষয়, তাদের বিষয়ে আমি এখানে বলতে পারি না, কিন্তু আমি অনেক কিছু জানি, জানার পরেও আমি বলতে চাইছি না। তোমরা নিজেরাই আস্তে আস্তে সবটা জানতে পারবে, একটু ওয়েট করো, সবটা কারোর মাধ্যমে এখানে জানতে পারবে। তো যাই হোক, ভিডিওটা এটুকুই থাক, এদেরকে বয়কট করো, এদের ভিডিও দেখবে না, এদের আনফলো করে দাও। কেন দেখবে? তোমাদের চ্যানেলে, তোমাদের ফোনে কেন এদেরকে ফলো করে রাখবে? না নোংরা মেসেজ ছড়াচ্ছে। যে মহিলা আর যে দীপঙ্কর আর সুমি মিলে যে নোংরামোটা করছে, মুখে মুখ ভরে চুমু খাচ্ছে, সেটাও সোশ্যাল মিডিয়া করে দেখাচ্ছে, তারপরে সিঁদুর নিয়ে খেলা করছে, তারপরে তোমরা দেখতে পাচ্ছ ওই কোয়েল বেডে মানে একই জায়গায় দুটো বউকে নিয়ে ওই দীপঙ্কর ঠ্যাং তুলে দিচ্ছে, সেই ভিডিও পোস্ট করছে। কি নোংরা, মানে নেওয়া যাচ্ছে না। আর তো কিছু আমি বলতেই পারছি না, বুঝে নাও, বাকি কথা তোমরা বুঝে নেবে, কারণ আমি এখানে ওপেন সবকিছু বলতে পারি না। তো বুঝতে তোমরা সবই পাচ্ছ। তো এই নোংরাগুলোকে বয়কট করো। আর দীপঙ্কর, তোর ব্যবস্থা ভালো মতো করা উচিত। তুই আবারও জামিনে ছাড়া পেয়েছিস ঠিকই, কিন্তু তোর ব্যবস্থা এমন করা উচিত না যাতে তুই জেলের গালোতে ভাত খাস, সারা জীবন জেলের গালোতে ঢুকে থাকিস। তোর মতো নোংরা ছেলে একটাও নেই, তোকে আমার কোনোদিনই সহ্য হতো না দীপঙ্কর। তোর মতো ছেলেকে আমার দেখলেই গা জ্বালা করে, বুঝেছিস? তোর আরো যা রিপোর্ট পাচ্ছি না, দেখ না, সব সামনে আনবো। লোকের টাকা মেরে গাড়ি কিনে আবার ফুটানি মারছো তুমি, তাই না? লোকের টাকায় ফুটানি মারা, লোকের বউয়ের টাকায় ফুটানি মারা, তার আবার বড় বড় ডায়লগ। আরে তাকে ডিভোর্স দিয়ে বিয়ে করি আন। আর একটা সনাতন ধর্মের মধ্যে দুটো বউকে কি করে রাখবি? আরমান মালি হয়ে যা। আরমান মালি তো সনাতন ধর্মের ছেলে ছিল, সে ইসলাম ধর্ম নিয়েছে, তুইও হয়ে যা আরমান মালি, যা। অসভ্য, সনাতন ধর্মে তুই কলঙ্ক, বেরো, বিদায় হ, ঝাঁটা খেগো। আমাকে আবার বলছে তুই কত সত্যি, তোর এত বড় সাহস হলো কি করে রে আমাকে রিপ্লাই দেওয়ার? এই ধরনের জিপ টেনে ছিঁড়ে দেবো, নোংরা ছেলে। বড় বড় কথা বলে, চোখ উপড়ে নেবো তোর মতো নোংরা ছেলে।
রেপিস্ট মাইন্ডের ছেলে কোথাকার। চলো টাটা বন্ধুরা, একে আবারও দিতে আসবো, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।